হর হর মহাদেব। ফাইনালি আমরা চলে এলাম কেদারঘাটি বা কেদারনাথ। গাইস আপনারা দেখছেন এই মুহূর্তে কেদারনাথ ধামের নাইট ভিউ। এই মুহূর্তে রয়েছে কেদার বাবার দর্শনের জন্য লাইনে। দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় হয়েছে। তোমাদেরকে একটু সাইডটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই গাইস। এখন বাজে সকাল 5টার মতন, আর আমরা অনেকক্ষণ আগে এসেছি। অনেকটাই লাইন পড়েছে। যত তাড়াতাড়ি লাইনে দাঁড়াতে পারবো তত তাড়াতাড়ি বাবার দর্শন করতে পারবো এবং ভালোভাবে পুজো দিতে পারবো, কারণ প্রচুর লাইন পড়ে। সেটা আমি তোমাদেরকে দেখাবো ধীরে ধীরে। তবে দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। কেদার বাবার দর্শন আমার ভালোভাবে হয়ে গেছে, আর আমরা বার হয়ে গেছি ভিতর থেকে, কারণ ভিতরে তো বেশিক্ষণ থাকতে দিচ্ছে না। তবুও অনেকক্ষণই আমি থেকেছি ভিতরে, বাবার দর্শন করেছি। এখন ধীরে ধীরে বাইরের দিকে বের হয়েছি। বাইরেটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। নাইট ভিউটা দেখিয়েছিলাম, আর বাইরের ভিউটা সত্যি অসাধারণ দিনের বেলায় দেখতে লাগছে গাইস। নমস্কার বন্ধুরা, হিমালয়ের কোলে অবস্থিত কেদারনাথ মন্দিরকে 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ মানা হয়। হিন্দু ধর্ম মতে বছরে প্রায় 6 মাস বরফে আবৃত থাকা এই ধামকে মহাদেবের মহাদেব ভগবান শিবের স্থান বা নিবাস মনে করা হয়। এখানে ভগবান শিবকে ত্রিকোণ শিবলিঙ্গ হিসেবে পূজিত করা হয়। পৌরাণিক গ্রন্থে এই মন্দির সম্পর্কে বহু তথ্য পাওয়া যায়, কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে মহাভারত সংহিত কিছু তথ্য জানবো, যে তথ্যগুলোর সাথে কেদারনাথ মন্দির ওতপ্রোতভাবে জড়িত। এখানে বলা হয় ভগবান শিব পাণ্ডবদেরকে স্বয়ং দেখা দিয়েছিলেন, যার জন্য পাণ্ডবরা এই মন্দিরকে স্থাপনা করেন। তাহলে বন্ধুরা জেনে নেওয়া যাক কেন ভগবান শিব পাণ্ডবদেরকে দেখা দিয়েছিলেন, নইবা এখানে ভগবান শিবের মন্দির নির্মাণ করা হয়। আমরা এটাও জানতে পারবো কেদারনাথ মন্দির সম্পর্কে বহু রহস্যময় কথা, হয়তো আপনারা এর আগে কখনো শোনেননি। তাহলে চলুন আর দেরি না করে এখনই স্যাট শুভঙ্কর ব্লগস চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাথে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও এলে ভিডিওর নোটিফিকেশন খুব সহজে আপনাদের কাছে চলে যায়। হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে মহাভারতের যুদ্ধের জয়লাভের পর পাণ্ডবদের মধ্যে বড় ভাই যুধিষ্ঠিরকে হস্তিনাপুরে রাজ্যাভিষেক করানো হয়। এরপরে প্রায় 40 বছর হস্তিনাপুরে সিংহাসনে বসেন। এমনই এক সময়ে 5 ভাই মিলিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বসে মহাভারত যুদ্ধের সমীক্ষা করছিলেন। সমীক্ষায় বসে পাণ্ডবরা শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছিলেন, হে নারায়ণ, আমাদের হাতে বহু ব্রহ্ম দেবতার সাথে সাথে আমাদের বন্ধু, প্রিয়জন এবং ভ্রাতাদেরও মৃত্যু হয়েছে। তার জন্য আমাদের গায়েতে কলঙ্ক দাগ লেগেছে। তা কি করে প্রায়শ্চিত্ত করতে পারি? তখন শ্রীকৃষ্ণ পাণ্ডবদেরকে বলেন, যুদ্ধে হয়তো তোমাদের জয়লাভ হয়েছে, কিন্তু তোমরা গুরু এবং বন্ধু বান্ধবকে হত্যা দরুন পাপের ভাগীদার হয়ে গেছো। এই পাপ থেকে মুক্তি পাওয়া অসম্ভব, কিন্তু এই পাপ থেকে মুক্তি ভগবান শিবই একমাত্র দিতে পারে তোমাদেরকে। তাই তোমরা সকলে ভগবান শিবের শরণাপন্ন হও। এরপর ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে যায়, আর পাণ্ডবরা নিজেদের পাপ থেকে মুক্তি হওয়ার আশায় ভাবতে থাকেন কবে তারা রাজকার্য পরিত্যাগ করে ভগবান শিবের উপাসনা করবেন। এরকমই দিন গুনতে গুনতে একদিন ভগবান শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেন। তিনি পরম ধামে ফিরে যান। এই সংবাদ পাওয়ার পরে পাণ্ডবদেরও মনে হতে থাকে তাদেরও আর পৃথিবীতে থাকা উচিত হবে না। গুরু, পিতামহ, ভ্রাতাগণ, বন্ধু বান্ধব সকলেই তো যুদ্ধে প্রাণত্যাগ করে দিয়েছেন। মাতা, জ্যেষ্ঠ পিতা, কাকা বিদুরও বনে চলে গিয়েছেন। এমনকি ভগবান শ্রীকৃষ্ণও পৃথিবী ত্যাগ করে দিয়েছেন। তাই পাণ্ডবরা রাজ্য পরিত্যাগ করার পরিকল্পনা করেন। এরপর দ্রৌপদী সহ পঞ্চ পাণ্ডব রাজ্য পরিত্যাগ করে ভগবান শিবের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। সর্বপ্রথম তারা কাশীতে পৌঁছায় ভগবান শিবকে দর্শন করার জন্য, কিন্তু শিবজিকে দর্শন তারা পাননি। এরপর বহু জায়গায় ঘুরে শিবের দর্শন পাওয়ার চেষ্টা করেন তারা, কিন্তু তারা যেখানেই যেতেন সেখান থেকেই শিবজি প্রস্থান করতেন। এক সময়ে ভগবান শিবকে খুঁজতে খুঁজতে তারা হিমালয়ে এসে পৌঁছান। এখানেও শিবজি যখন পাণ্ডবদেরকে দেখতে পান তিনি লুকিয়ে পড়েন, কিন্তু যুধিষ্ঠির ভগবান শিবকে লুক্কায়িত অবস্থায় দেখতে পান। তখন যুধিষ্ঠির ভগবান শিবকে বলেন, হে প্রভু, আপনি যতই আমাদের থেকে লুকিয়ে পড়ুন না কেন, আমরা আপনার দর্শন ব্যতীত কোথাও যাব না। আর আমরা এটাও জানি যে যে কারণে আপনি আমাদেরকে দেখা দিচ্ছেন না, কারণ আমরা পাপ করেছি। এরপর পঞ্চ পাণ্ডব সামনের দিকে এগিয়ে যান। ঠিক সেই সময় একটি ষাঁড় তাদের উপর আক্রমণ করেন। এরপর ভীম সেই ষাঁড়ের সঙ্গে যুদ্ধ করতে থাকেন। হঠাৎ করে ষাঁড়টির মুখ পর্বতের মধ্যে আটকে যায় এবং ওই অবস্থাতে ভীম ষাঁড়টির লেজ ধরে টানতে থাকেন। ফলে ষাঁড়টির শির থেকে ধর আলাদা হয়ে যায়। সাথে সাথে ষাঁড়টির শির শিবলিঙ্গেতে রূপান্তরিত হয় এবং ওই শিবলিঙ্গ থেকে ভগবান শিব স্বয়ং বের হয়ে আসেন।
তিনি পাণ্ডবদেরকে পাপ মুক্ত করেন। আজও কেদারনাথ মন্দিরে শিবলিঙ্গ ষাঁড়ের শিরের মতন অবস্থান করছে। ভগবান শিবকে দর্শন পেয়ে পাণ্ডবগণ তাকে প্রণাম জানান। এরপর তিনি পাণ্ডবদেরকে স্বর্গে যাওয়ার রাস্তা দেখান। তারপর তিনি অন্তর্হিত হয়ে যান। এরপর পাণ্ডবরা ওই শিবলিঙ্গের পূজা অর্চনা করেন এবং তার মন্দির স্থাপন করেন। ওই শিবলিঙ্গ আজ কেদারনাথ ধাম নামে পরিচিত। যেহেতু ভগবান শিব পাণ্ডবদেরকে স্বর্গের মার্গ দেখিয়েছিলেন, তাই হিন্দু ধর্ম মতে কেদারনাথকে মন্দিরের মুক্তি স্থানও বলা হয়। এমনকি এটাও বলা হয়, কেউ যদি কেদারনাথ যাত্রার পরিকল্পনা করে আর সেই পরিকল্পনা অর্থাৎ কেদারনাথ যাত্রার আগেই যদি তার মৃত্যু ঘটে, তাহলে সেই ব্যক্তির মুক্তি লাভ হয়ে যায়, তাকে আর দ্বিতীয় পুনর্জন্ম নিতে হয়। এবার আপনারাই বলুন, আপনারা কি কেদারনাথ মন্দির দর্শন করতে চান? আর আপনাদের মধ্যে কারা কেদারনাথ মন্দির দর্শন করেছে কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে লিখে জানান। এরই সঙ্গে কমেন্ট বক্সে সবাই জয় কেদার বাবা লিখুন এবং কেদার বাবা সবাই ইচ্ছা এবং মনোবাঞ্ছা পূর্ণ করবে। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আর এরকম ইন্টারেস্টিং ব্লগ ভিডিও পাওয়ার জন্য স্যাট শুভঙ্কর ব্লগস লিখে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।